কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে। সেই আলোটা আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তোদের আল্লাহর নূরে কিয়ামত চমকাতে থাকবে রে। তবে ওই নূরটা তো সবাই পাবে না, ওই নূরটা আল্লাহ সবাইকে দেবেন না। সেই নূরটা কে পাবে, কে পাবে, কে পাবে? যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন, সলাত সলাত সলাত। পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই। তবে ভুলবশত এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সালাতকে নিয়ে যেতে পারবে। পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? ধরেন আমরা 20 জন লোক ট্রেনে সফর করে নামলাম, দিয়ে এসে মসজিদে ঢুকলাম, নিয়ত করলাম যে আজকে ওহিদপুরে মসজিদে রাতটা থাকবো। ঢুকি, মসজিদটা পুরা অন্ধকার। প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন আলো। পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো। ভেবেলেন গা? আর আলোর কথা আল্লাহ বলেছেন। পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে, কবরটা অন্ধকার। কিয়ামত অন্ধকার, জাহান্নাম আরও অন্ধকার, জাহান্নামের আগুনের রং কালো, তো আরও অন্ধকার। তাহলে প্রথম প্রয়োজন আলো। কেন আলো প্রয়োজন? যেদিন পৃথিবী ধ্বংস হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য শুধু নয়, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। শুধু চন্দ্র নয়, তারাগুলোও একটা থাকবে না। তাহলে কি পাওয়ার হাউসগুলো থাকবে, বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে? জি না, মাটির সঙ্গে মিশে যাবে। আলোগুলো সব শেষ হয়ে গেল। মোমবাতি পাবেন না, আগরবাতিও পাবেন না, পাবেন না আপনি প্রদীপ, পাবেন না আপনি কোনো আলো চেরাগ, সবগুলো ধ্বংস হয়ে গেল। পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। এরপরে যখন উঠানো হবে, যখন মানুষ উঠবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় সূরে যখন কিয়ামতের মাঠে উঠবে মানুষ, আঁধার আর আঁধার, এমন আঁধার হবে সূর্য তো নাই, চন্দ্রও নাই, তারাও নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই, টর্চ নাই, কিছুই নাই, আঁধার আর আঁধার। কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে। সেই আলোটা আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তোদের আল্লাহর নূরে কিয়ামত চমকাতে থাকবে রে। তবে ওই নূরটা তো সবাই পাবে না, ওই নূরটা আল্লাহ সবাইকে দেবেন না। সেই নূরটা কে পাবে, কে পাবে, কে পাবে? যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন, সলাত সলাত সলাত। পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই। তবে ভুলবশত এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সালাতকে নিয়ে যেতে পারবে। নামাজওয়ালারা কবরেও নূর পাবে,
নামাজওয়ালারা কবরেও নূর পাবে, গোটা চমকাবে। কেমন চমকাবে? আল্লাহ পুল সিরাতের কথা বলেছেন, ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদিদ আল্লাহ বলছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন। এই ওহিদপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করালেন, আপনার আলো হয়ে যাবে, আলো পেয়ে যাবেন, আপনার পাওয়ার হাউস লেগে যাবে, পোল বসে যাবে, আপনার বাল্ব জ্বলবে। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন খুব ভয়াবহ দিন হবে, যেদিনটা প্রলয়ের দিন হবে, যেদিনটা হিসাবের দিন হবে, সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে। তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, শুধু মুমিনের কথা বলেনি, মুমিনাদের কথাও বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা মুমিন হবে আর মুমিনা হবে, নারী পুরুষ, তোমরা শোনো, তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন, আলো দেবেন, যে আলোতে তোমার সামনের দিকটা জ্বলবে প্রখর ভাবে আর ডান দিকটা জ্বলবে। আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুমুল ইয়াওম, ওই দিনের সুসংবাদ। এত বড় সুসংবাদ আর হতে পারে না। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর তোমাদেরকে এই জন্যই নূরটা দেওয়া হলো, তোমার পথের পাথেও হচ্ছে নূর। সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে, এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে। আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে? চিরদিন সেখানে বাস করবে। খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন। মাঝে একটা কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো উঠছে কেন এত? অভ্যাস খারাপ। দাঁড়ান, আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন। প্রথম তো বলছি নূরটা, কালামুল্লাটায় যেতে দেন। অবশ্যই কিছু পাবেন, আমিও কিছু পাবো, কথা তো আমার লয়। আমি তো মুখস্থ বিদ্যা ঝাড়ছি, আমার মাথায় কি আছে, আমার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহর কালাম পাকের। তো সেই নূরের আলোতে যাবে, তাহলে নূরটা কত দামি, ওই দেখে দেখে জান্নাতে যাবে। কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন, যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন। তারা কি হালাত অবস্থায় পড়বে তখন, সেটা আল্লাহ বলছেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার কলিজার টুকরা খালা, ভালো করে শোনেন। আমার রব বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। আলোকে নিয়ে কত ঝামেলা চলবে, খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে। কেমন একটা উদাহরণ দিই। গভীর রাত্রিতে 1:30টার সময় নেমেছি আপনি আর আমি ভালুকা রোডে, কিংবা
মিলনগড়ে, আর রাস্তা খুব খারাপ, খাল খোট্টা হয়ে আছে। ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোড় দিয়ে নদী পার হতে হবে, ব্রিজ নাই, আর ভয়ানক রাস্তা। জিন ভূতের ভয় তো আছেই আছে, সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক, কোথাও উবুর হয়ে পড়বো আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে। কিন্তু ঘটনা কি, আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন, তো দুটো প্যাসেঞ্জার হলো। আমি আসছি কোথা থেকে? আমি আসছি শিলিগুড়ি থেকে। আমি ভেবেছিলাম মাগরিবের সময় ট্রেন ঢুকবে, লাইনের গোলমালের কারণে রাত 1:30টায় ঢুকছে। আপনি আসছেন কোথা থেকে? হরিশ্চন্দ্রপুর থেকে। কেন? মায়ের অসুখ, ওষুধ আনতেই হবে। তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন, লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিয়ে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন। আর যখনই আপনার লাইটটা দেখে নিয়েছি তো আমার কলিজাটা বড় হয়ে গেল। কে রে, জমশেদ নাকি রে? বলে হ্যাঁ ভাই। কোথায় গেছিলে তুমি? বলে আমি জালসা করতে গেছিলাম, আমি আসছি শিলিগুড়ি থেকে। তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে, হঠাৎ মায়ের অবস্থা খারাপ, রাতে যেতে হয়েছে। লাইট এনেছো না? বলে হ্যাঁ। তো চলো তোমার লাইটে চলে যাই। ভাষাটা দেখেন, চলো তোমার আলোতে চলে যাই, মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নি, তোমার সাথে আমি শেয়ার হয়ে যাই। জমশেদ বলছে ঠিক আছে ভাই, আপনি আগে হাঁটেন, আমি পেছনে হাঁটি। ও আমাকে আগে মেরে দিল আর পেছন থেকে বলছে সাবধানে হাঁটিও ভাই। আর ও কাশতে কাশতে এইদিকে আসছে কেন রে? শালা আমার ঘাড়ে কাশবে না কেউ? হ্যাঁ বেয়াদব মেয়ে। না ও বকতে চাইছে, মাইক পাঠা কমিটি ওকে একটা পানি খাই। তো জমশেদ ভাই আমাকে নিল দিয়ে বলছে হাঁটো, একটু সাবধানে হাঁটবে, দেখো এখানটা পা পিছলেই না, এখানে পাথর আছে ভাই, ডান দিক করে নদীতে নামো, ওই দিকটাতে বালু আছে, এই ধারটাতে কাদা আছে, খাল আছে, পড়ে যেও না। ওকে ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত, রাঙ্গাইপুর আমার বাড়ির দরজায় বলছে ঢুকলে তো? বলে হ্যাঁ। তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ ভাই যাও, সালাম আলাইকুম, সকালে দেখা হবে। ঘটনাটা কিয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে। কে ঘটাবে? কে ঘটাবে? সূরা হাদীদ থেকে বলছি, এটা আমার বাবার গল্প করিনি। আমার আল্লাহ বলছেন যখন কিয়ামতের মাঠে ঈমানদাররা উঠবে, যারা সালাত আদায় করেছে, তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে, যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে, তারা যখন কিয়ামতের মাঠে উঠবে, আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে। মিস্ত্রি আসতে 2 দিন লেট আছে এরকম বিষয় নয়, সকলের একই সেকেন্ডে, একই মিনিটে, একই সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও টাইম লাগবে না। আমার আল্লাহর হুকুমে সকলের আলো জ্বলে যাবে। তখন আমার পাশে একজন বেঈমান, সে আমার পাশে বাড়ি, সে আমার নিজের কেউ, সে আমার আর কেউ, সে আপনার আর কেউ, সে এসে নূর পায়নি, সে কিছুই খুঁজে পায়নি, কারণ সে জীবনে কোনোদিন সালাত আদায় করেনি। আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি। সে কি করেছে? সে বিবেকের ঘরে তালা মেরে দিয়ে বিবেকহীন ঘরে হুড় করে দৌড়ে বেরিয়েছে। টাকা করেছে, বেটিকে দিয়েছে, টাকা করেছে, বেটাকে দিয়েছে, পতিকে দিয়েছে, পতিনকে দিয়েছে, নাতিকে দিয়েছে, নাতনিনকে দিয়েছে, খালি নিজের দিকটা ভাবেনি। ওইগুলোকে নিজের ভেবে ভেবে সে জিন্দেগি বরবাদ করেছে। ওই লোকটা তখন এসে বলবে জমশেদে রে, তোর সঙ্গে আমি চলে যাই,
এবার আল্লাহর ভাষাটা বলি, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, যারা পৃথিবীর মধ্যে মুনাফিক মুনাফিকা হবে, মুনাফিক পুরুষ মুনাফিকা নারী হবে, তারা কিয়ামতের দিনে এসে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা, যে লোকটা ঈমান পেয়েছে, যে নূর পেয়েছে, যে আপনার কিনা আলো পেয়েছে, তাকে গিয়ে বলবে জুরনা নাকতাবিস মিন নূরিকুম, তোর আলোতে আমাকে নিয়ে নে, চল দুজনেতে চলে যায়, পুলসেরাটা পার হয়ে যায়, আর জান্নাতে গিয়ে আবার একসঙ্গে বসে বসে গল্প করব। তোকে যে আল্লাহ নূরটা দিয়েছে এটা অপরিযাপ্ত নূর, তোর জন্য কোনো অভাব নাই, আমার জন্য অভাব নাই, চল 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 একসঙ্গে যায়। তখন ওই লোকটাকে বলা হবে, যে লোকটা নূর পেয়েছে, যে ইমানদার, তাকে আল্লাহ বলবে ওকে বল, কি বলতে বলবে, কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, হে হতভাগারে, আমার নূরে কেন তুই আসবি, যা যা ফিরে যা, যেখানে নূর বন্টন হচ্ছে যে কন্ট্রোলের ডিলারের কাছে, তার নাম আল্লাহ, তার সঙ্গে আমার যেমন সম্পর্ক, তার সঙ্গে তোর সেরকম সম্পর্ক, তার সঙ্গে আমার যেমন চলাফেরা, তোরও তেমন চলাফেরা, ওর কাছে গিয়ে নূর নিয়ে আসগা, ও নূর দেওয়ার লেগে বসে আছে, তুই কেন আমার কাছে আসছিস, এটাও বলবে না, বলানো হবে। কিলা বলা হয়েছে, ওকে বলানো হবে। কে বলবে, কে বলবে, কে বলাবে, কে বলাবে, আল্লাহ বলাবে। খবরদার ওকে সঙ্গে নিবি না, আমার কাছে পাঠিয়ে দে। কত ধানে কত চাল হয়, আজকে ওকে আমি সাইজ করে ছেড়ে দিব। মাসে কটা দিন থাকে, আজকে ওকে আমি বুঝিয়ে ছেড়ে দিব, তুই ওকে নিয়ে যা। এবার ও পেছন ফিরে তাকাবে। এইটাকে আবার দুই দিয়ে ভাগ করেছেন মুফাসসিররা, এটা দুই দিয়ে ভাগ করেছেন, এটা দুই দিয়ে ভাগ করেছে। তুই ফিরে যা, নূর নিয়ে আয়, এই কথাটা দুই দিয়ে ভাগ করেছে। নাম্বার এক, তুই ফিরে যা মানে আল্লাহর কাছে যা, নূর নিয়ে আয়। নাম্বার দুই, তুই ফিরে যা মানে ওই দুনিয়াতে যা, যেখানে ওহিদপুর আছে, রাঙ্গাইপুর আছে, যেখানে আপনার কিনা বালাপাত্থার আছে, তালগাছি আছে, ওই জায়গায় তুই আবার ফিরে যা। ওখান তো আমলের জায়গা, আমল করগা, আমার মতো নূর পেয়ে যাবি। এবার ওই লোকটা মনে মনে ভাববে, আমাকে ফিরে যেতে বললে মানে কোন জায়গায় বললে? আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে দেবেন না। সে আমাকে কত ডেকেছে, আমি তার ডাকে সারা দিনই। সে প্রতিদিন 10 বার বলেছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় 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 আয়, সফল কাম হবি তো আয়। কবরে হবে, হাসরে হবে, ওই জায়গাতেই তো নূরটা ঢুকেছিল। আমি তার ডাকে যাইনি, সে আমার আজকে নূর দেবে না। বরং বিবেক বুঝে নিয়েছে। তারপরে যদি মনে করে তাহলে সেই জায়গায় আবার আমল করে আসি, ওহিদপুরের মসজিদের আমলটা করে আসি, তাহলে নামাজ টামাজ পড়ে আসি, তার বিবেক বলবে হতভাগারে, ইসরাফিল সুর ফুঁকে দিয়েছে, বিশ্বভূমণ্ডল খহিলান হয়ে গেছে, আর ওহিদপুর রাঙ্গাইপুর তালগাছে কিছুই নাই রে, হরিশ্চন্দ্রপুর বিলনগড় কিছুই নাই, সবগুলো মিসমার হয়ে গেছে। তোর বিবেকের কি চেতনা নাই? নাই তো নাই আল্লাহ আমার সঙ্গে নাই, নাই তো নাই দুনিয়া নাই। তখন ওর মনটা বলবে, ওরে মন এত ভাবতে যাস না, হৌদে জমশেদ বেশি দূর যায়নি, পুলসেরাতে হাঁটছে আলো নিয়ে, মার দৌড়, এমন দৌড় মারবি ওকে লেপটে গিয়ে ধরে নিবি, নিশ্চয়ই উই তোকে পেছনে ফেলে যাবে না। একসঙ্গে চা খেয়েছ, এক মোটর বাইকে ঘুরে ঘুরে আনন্দ মেরেছ। তখন পুলসেরাতে উপরে দৌড়তে শুরু করবে, এমন দৌড় মারবে, যখনই ওর কাছাকাছি যাবে, বিসুরিল্লাহু বাবু
কিতাবুন বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ বলছেন ওই যখন ওখানে যাবে তেমনি সাঁটার গেটের মতো একটা দেওয়াল এসে মধ্যখানে লেগে যাবে, এমন বড় প্রাচীর লাগবে, ওই পুলসেরাতের ওপরে প্রাচীরটাকে টপকে সে যেতে পারবে না। কিন্তু সেখানে একটা বাপ থাকবে, বাপ মানে দরজা, এখানে বাপ মানে দরজা নয়, এমন একটা ফুটা থাকবে যার দিকে মাথাটা ভরে ও দেখবে জমশেদ কত দূর গেল। তখন ও দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন, জমশেদ জান্নাতের গেটের কাছে পৌঁছে গেছে। এবার জান্নাতের গেটের হ্যান্ডেলটা ধরছে, ও ভিতরে ঢুকবে, আনন্দ করবে। ই তখন উবিচুবি করবে টিকটিকি গিড়গিটির মতো, কেমন করে পাঁচিরটা টপকাইতে পাই, চলে এসছি কাছাকাছি। খেয়াল থাকবে না পায়ের দিকে, খেয়াল থাকবে না নিচের দিকে। পুলসেরাত তো জাহান্নামের ওপরে, তখন জাহান্নামের আগুনটা দুধের মতো ফাঁপ দিয়ে তার পায়ের কাছে আসবে, হাত পাগুলো পুরে হালকা হয়ে যাবে, শোঁয়া পোকার মতো টপ করে আগুনে পড়ে যাবে। আর যখন আগুনে পড়বে একদিন নয় দুদিন নয় 70 বছর ধরে সে নিচে যাবে। কিন্তু প্রথমেই চিৎকার করে উঠবে, কি বলবে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। এটা মানে হচ্ছে কোরআন থেকে বলছি বন্ধুরে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। জমশেদ রে, আমি কি তোর সঙ্গী ছিলাম না? কত জায়গা ঘুরেছি তোর সঙ্গে, তুলসী হাটটা গেছি, চাঁচল গেছি, তোর সঙ্গে মালদা গেছি, তোর সঙ্গে হরিশ্চন্দ্রপুর গেছি, ভালুকা গেছি, তোর সঙ্গে শামসি গেছি, রতুয়া গেছি, দুনিয়া পাক মেরেছি রে জমশেদ। আজকে আমাকে কেমন করে ছেলে চলে গেলি? জমশেদ ওখান থেকে কি বলবে? কলো বলা, হ্যাঁ ও আমার খালা, তোমার দাবিটা বড় সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিও। আর জমশেদ এতগুলো কথা বলবে, ওরে আমার বন্ধু রে, ওরে আমার খালা রে, ওরে আমার বেটি রে, সোনা মানিক রে, তুমি নিজেকে নিজেই ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে। দিনকে নিয়ে তুমি অনেক সন্দেহ পোষণ করেছিলে, হাস্য কৌতুক মনে করেছিলে, ইবাদতে মন বসতো না, হাজারখানা জলসা শুনেছিলে, কিন্তু মনে কোনোদিন চাইনি আমি মসজিদে ঢুকে যাই রে, আখেরাতকে লুটেলি রে, এখান থেকে আখেরাতের রোডটাকে রিপেয়ার করেলি, যতগুলো খাল আছে মেরে নি, এ চিন্তা তোমার ছিল না। দুইজনের মধ্যে কথা চলবে, দুইজনের মধ্যে কথা চলবে, কথোপকথন যখন চলবে, মধ্যখান থেকে একটা আওয়াজ আবার চিৎকার মেরে ঢুকবে। 3 নম্বর আওয়াজটা কি? হাত্তা যা আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এই আওয়াজটা হচ্ছে আল্লাহর আওয়াজটা ঢুকে কি বলবে? রে বেঈমান, যে আমাকে ধোঁকায় রেখেছিলে, আমার দিনকে ধোঁকা মনে করেছিলে, তুই চির ধোঁকার জায়গায় চলে যা। এরপরে জাহান্নামের নিচে চলে যাবে, জাহান্নামের নিচে দেখবে আর বন্ধু ছাড়া সব ছাড়া হয়ে গেল, আল্লাহ ছাড়া হয়ে গেল। তখন ওর জালসা মনে পড়বে। জালসাতে কি মনে পড়বে? তখন ওর মনে পড়বে যে আলেম ওলামা, বড় বড় মৌলানা মুফতিরা কি বলতো, জালসাই বলতো, হে পৃথিবীর মানুষ, তোমাদের বিপদ আপদ হবে না, কষ্টই তোমরা পড়বে না, তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তোমরা সাদকা দাও, সাদকা দিয়ে নিজের জানকে বাঁচাও, সাদকা দাও, সাদকা দাও, সাদকা দাও, সাদকা দিলে তুমি বাঁচবে, তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তখন ওর ওই কথাটা মনে পড়বে, জালসার কথাটা মনে পড়বে, যে মনে মনে করবে তাহলে যদি এখন একটু সাদকা করে দিই তাহলে হয়তো বেঁচে যাব। তখন ও বলবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ও আমাদের রব, আজকে বড় বিপদে পড়েছি গো, হে আমার রব, আজকে দান করব, সাদকা করব, ফিদিয়া দিব এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্যে। তাই আমার আল্লাহটা ক্লিয়ার করে দিয়েছে, ফালিয়া আমালা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আজকে তো ফিদিয়া নিব না, আজকে তো জালসা নাই, তোমার কাছে দান নিব না, আজ তো নামাজ নাই, মসজিদ আর বানানো হবে
হবে না, মাদ্রাসাও হবে না, এখানে সূর্য উঠবে না, ডুববে না, জোহর আসরের আজান হবে না, জাহান্নামে কোনো যেমন ইবাদত নাই, দানের ইবাদতটাও বন্ধ হয়ে গেছে। তোমাদের এটা তো মনে আছে দান করলে নেকি পাওয়া যায়, বিপদ থেকে বাঁচা যায়, এ কথা তোমরা যতটা মনে রেখেছো, এই হাদিসটা কি ভুলে গেছো? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটাও কেটে যায়। তো তুমি যেদিন মরেছিলে তোমার আমলের লাইনটা সেদিন কাটা গেছে, আর নতুন করে আমল করে তুমি বাঁচতে পারবে না। লোক একটা দুটা করে উঠছে, এরা মনে মনে ভাবছে কোন বক্তা এনেছে রে, ছাড়তেও চাই না, ছেড়ে দিলে ভালো হয়। বিরক্ত হয়েন না। এবার আমি কোরআনের কথা কিছু বলি। কোরআনের কথা বলতে এগুলো কোরআনেরই কথা, কোরআনটাকে নিয়ে বলবো এবার। তো নূর আপনাকে আমাকে নিতে হবে, নূর নিলেই সাকসেস। আল্লাহ কয়েক জায়গায় নূরের কথা বলেছেন, জি কয়েক জায়গায় বলেছেন। চোখে পোকা ঢুকে গেছে, কি হয়েছে? ও এই দিকে দোকান আছে, ও তো ঠিকই আছে। আরো জোরে চিল্লারে বাপ, তোরা যদি না চিল্লাবি তো দোকানদারও অশান্তিতে থাকবে যে কোন জালসায় গিয়েছিলাম, সালাম জালসা মানাই নাই। আল্লাহ কি জাহান্নামে সাদে দিবে গো। চলেন আর দুটো নূরের কথা আপনাদের সামনে বলে নি, তো খানিকটা মনটা শান্তি পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'i লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু' উজুহু ইয়াউমাইদিন নাইমা। দুটি আয়াত রয়েছে এখানে। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইদিন খাসিয়া উজুহু ইয়াউমাইদিন নাইমা। যেদিন কিয়ামত হবে, গাসিয়া মানে আচ্ছন্ন করে নেওয়া হবে, ঢেকে নেওয়া হবে, গ্রেপ্তার করে দেবে। আল্লাহর আয়াতে সবকে যখন নিয়ে হাজির করবে, আমার আল্লাহ বলছে মানুষের দুটো ভাগ হয়ে যাবে, উজুহু ইয়াউমাইদিন নাইমা উজুহু ইয়াউমাইদিন খাসিয়া। কিছু লোক হবে তাদের মুখগুলো কালো হয়ে নিচে নেমে যাবে, আর কিছু লোক হবে তাদের মুখগুলো উজ্জ্বল বর্ণ হয়ে ওপর দিকে উঠবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা ইয়াবিয়াজাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, সেই কঠিন দিনে তোমরা দেখতে পাবে কিছু লোকের চেহারাগুলো কালো হয়ে গেছে। কেন? তারা কোরআন হাদিস জেনে বুঝে বেঈমানি করে ঈমান থেকে দূরে থেকেছে, এর জন্য তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, আর তারা চিরদিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকবে। কিন্তু যাদের চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে, তারা আল্লাহর রহমতের ভিতরে সারা জীবনটা কাটাবে। চোখে পোকা ঢুকে গেছে ভাই, কেন আর তো দু মিনিটে কেন চলে যাবেন? না না, এখন সময় এখন তো শুরু হলো আপনার বক্তব্য। এই 200 টাকা দোয়া আমার জন্য দোয়া করবেন। আচ্ছা দোয়া করি। ওই এখান থেকে বের হবেন ফোন। আচ্ছা ঠিক আছে, কই দেন। কার চাবি হারিয়েছে এখানে নিয়ে যাবেন, ন্যায্য মূল্য দিয়ে নিয়ে যাবেন, টাকা দিবেন, বিনা টাকায় দিয়েন না, তাহলে আবার হারাবে। এবার চলেন একটু বিষয়টা আর একটা পাথিয়ার কথা বলবো। আমি বলেছি দুটো পাথিয়ার কথা সামনে সামনে নিয়ে যাব। এখান থেকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। নূর তো পেলাম, তো আমাকে আগাতে হবে একটা রাস্তা ধরে। সে রাস্তাটা কোথাও পাবো? লাইট আলাদা, রাস্তা আলাদা। লাইট আলাদা, রাস্তা আলাদা। বিশ্বনবী বলেছেন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, এটাই তোদের জন্যে দলিল, এটাকে সঙ্গে নিবি,
পৃথিবী তো দূরের কথা, কবর থেকে জান্নাত পর্যন্ত তো রাস্তা ভুল হবে না। এটাকে সঙ্গে নিবি, কবর থেকে রাস্তা পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত তো রাস্তা ভুল হবে না, তোর রাস্তাটা ঠিক ক্লিয়ার থাকবে, তোর হাঁটনে কোনো জায়গায় ভুল হবে না। জি, তাহলে তো কোরআনকে সঙ্গে নিতে হবে। কেমন করে নেবেন? খুব ভালো লাইব্রেরিতে গিয়ে পয়সা দিয়ে, বয়না দিয়ে, টাকা খরচা করে একটা মোমের পাতায় কিংবা প্লাস্টিকের পাতায় কোরআনকে লিখিয়ে সেটাকে সুন্দর করে নিয়ে এসে বাড়িতে রাখবেন। আর বেটা বেটিদেরকে বলবেন যে রে বেটা, যখন মরে যাব তো এটা কাফনের সঙ্গে বেঁধে দিস, কোরআনকে সাথে নিয়ে যেতে বলেছে। বাস হয়ে গেল। কোরআন সাথে নিতে বলেছে তো এটাই তো সাথে নেওয়া। মুর্শিদাবাদে ওই যে নবাব সিরাজদৌল্লা এলাকায় যে হাজারদুয়ারি টুয়ারিগুলো আছে, ওই দিকে কোন পীর সাহেব আছে, ও এরকম চিঠি লিখে দেয়। চিঠি, যে ওই চিঠি এনে আমাদের এলাকার, আবার আমাদের এলাকার বিরেলিরা ওই 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 পীরের খুব ভক্ত, তো প্রতিটি বাড়িতে দুটা একটা করে চিঠি এনে রাখা আছে। ওটা একবার সুন্দর করে গোছিয়ে কোরআন শরীফের সঙ্গে বেঁধে রেখেছে। আর যখনই মরে গেল, বাপ মরল, ভাই মরল, ছেলে মরল, বেটা মরল, নানি খালা যেই মরুক, চিঠিটাকে বের করে সুন্দর করে কাফনে ভরে দিবে, এমনি করে কাফন বেঁধে দেবে। কেন জি? বলে ওকে যখন মুনকের নাকির বলবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তখন চিঠি বার করে বলবে আমি অমুক পীরের মুরিদ। তুই কি ভেবেছিস? যখনই বলে দিবে আমি অমুক পীরের মুরিদ, তো ফেরেশতারা বলবে ওকে আস্তি করে কোলে করে তুলে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দিগা। ভেজাল করিস না। কি আসানে জান্নাত গো? হ্যাঁ, ওই পীরের মুরিদ বললি ও জান্নাত চলে যাবে। জি, তা এটা কোনো সুযোগ নাই। তফসির কোনো জায়গায় বুঝতে গিয়ে ভুল হয়ে যায়, একই কথা মানুষের রাগ হবে, আবার একই কথাতে মানুষ শান্তি পাবে। হ্যাঁ, তো দুটো জিনিস, ভাষা একটা, শব্দ এক, অক্ষর এক, খালি অন্তরটা ভাবতে হবে যে এই জায়গাটা কি আছে, কি অবস্থায় আছে, এই জায়গাটা কি আছে, কি অবস্থায় আছে। জি, ভাবতে হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটাই বলছেন। যেমন আপনাদেরকে একটা সহজ করে উদাহরণ দিই, যে একটা ইউপিতে হাদিস পড়াচ্ছে বড় আলিম, আর এক মুরব্বি, চুল দাড়ি আর ভুরু সব পেকে গেছে, তা ও